আজ একদম রৌদ্রোজ্জ্বল দিন। আজ আর বৃষ্টি নেই, তো খুব সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে অল্প অল্প। চলো, রান্নার কাজে তো নামতেই হবে, ওইটা আমার মেন কাজ। তো কি রাঁধছি দেখো, আজকে ঘি করলা ভেজেছি, দেখেছ? আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ করেছি, ফোড়নও দিয়েছি, অল্প করে করেছি। আর এইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি। আর আমার ছেলে জানো তো গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে, এইটা হলেই আর ডাল হলে ওর হয়ে যায়। তো ওর জন্য এই আলু ভাজাটা আমাকে প্রায় প্রতিদিনই করতে হয়। তো এই আলুগুলো আগের থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার তেলে দিয়ে ভেজে নেব। তো এই আলু ভাজাটা ডাল দিয়ে আমার ছেলে খুব ভালো খায়, ওর জন্য করি। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, সেগুলো ছাড়িয়েও নিয়েছি। তো দেখো, আমার ঘি করলা ভাজা আর আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেইগুলো রসা করে নিচ্ছি। তো আমি ডিমগুলো কিন্তু আজকে ভাজিনি, মশলা কষিয়ে তাতে ডিমগুলো দিয়ে করে নিচ্ছি। একদিন আমি এরকম করি আমার তাড়াহুড়ো থাকলে। তো এটা কিন্তু পুষ্টিকর, জানো, ভাজলে পুষ্টিটা একটু কমে যায়। তো এবার চলো একটু ছাদে যাই। দেখো শরতের আকাশ, মেঘ নেই, বৃষ্টি নেই, তো আকাশটা কত সুন্দর মনোরম লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। আর ছাদের গাছগুলো দেখো কীরকম সব বৃষ্টির জল ঠল পেয়ে হাওয়ায় মাথা দোলাচ্ছে। খুব সুন্দর লাগছে আজকের আবহাওয়াটা। তো ছাদে এসেছি একটা দরকারে কিন্তু। আর এই যে দেখো, তোমাদের দুদিন আগেই রাস্তা একদম জলে ভরে গেছিলো, নদী হয়ে গেছিলো, দেখিয়েছিলাম। তো আজকে দেখো এই জল সব নেমে গেছে, শুকনো খটখটে হয়ে গেছে। খুব বৃষ্টি হলে এই রাস্তায় জল জমে যায়। তো এখন যেহেতু আর বৃষ্টি নেই, 2-3 দিন হয়ে গেল, তো ওই জন্য রাস্তার জল নেমে গেছে। আমি আসলে ছাদে এসেছি কেন বলো তো? এই দেখো, এইটা কি বলো তো? এটা চালের গুঁড়ো। এটা আমি সকালে রোদে দিয়েছিলাম, কিন্তু এবার স্কুলে বেরোবো বলে এটাকে ঢুকিয়ে ভেতরে রেখে যেতে হবে, কারণ ছাদ থেকে তার কেউ নিতে আসবে না। আর এটা সারাদিন ছাদে পড়ে থাকবে সেটাও হয় না, তাই আমি এটাকে নেবার জন্য ছাদে এসেছিলাম আর সুন্দর দৃশ্য তোমাদের দেখালাম। এবার এটা নামিয়ে নিয়ে এসে এই দেখো ব্যালকনিতে রোদে রেখে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও?